সাজেক ভ্যালি, মেঘ পাহাড় আর নীরব ভালোবাসা। সাজেক ভ্যালি এই নামটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্নীল জগৎ, যেখানে পাহাড়ের কোলে বসে মেঘেরা গল্প করে আর আকাশ আর চরিত্রে প্রেমে পড়ে যায় প্রতিদিন। বাংলাদেশের এক নির্বোধ প্রান্তে লুকিয়ে থাকা এই ছোট্ট স্বর্গরাজ্য। কেউ বলে মেঘের রাজ্য, আবার কেউ বলে নীল সবুজের জাদুপুরী। ভোরবেলা যখন তোমার ঘুম ভাঙবে, তখন চারপাশে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো গাড়ির শব্দ, না থাকবে শহরের ব্যস্ততা, শুধু থাকবে একরাশ নিঃশব্দতা। আর জানালার বাহিরে অপেক্ষা করে থাকবে এক বিশাল মেঘের সমুদ্র। সেই মেঘ যেটা আকাশ ছুঁয়ে পাহাড়ে গড়িয়ে পড়েছে। তুমি তাকিয়ে থাকবে, নিঃশ্বাস আটকে যাবে, কারণ এমন সৌন্দর্য দেখা যায় না প্রতিদিন। এটা শুধু অনুভব করা যায়। সাজেকের পথটা নিজেই একটা রোমাঞ্চকর। চাকলা থেকে দুলাবাজার, তারপর বাগাইহাট, সেখান থেকে সাজেকের দিকে উঠে যাওয়ার পথ যেন স্বর্গে যাওয়ার সিঁড়ি। ডান পাশে গভীর খাদ, বাম পাশে উচ্চ পাহাড়, আর মাঝখানে সরু পিচ ঢালা রাস্তা। জীবনে একবার হলো এই পথ ধরে হাঁটে চলার অভিজ্ঞতা তোমাকে বদলে দেবে। আর যখন পৌঁছাবে সাজেকে, তুমি নিজেকে হারিয়ে ফেলবে। রুইলপাড়া, কঙ্কাল, এই ছোট ছোট গ্রামগুলো যেন চিত্রকাব্যর দৃশ্য। জুম চাষে ব্যস্ত পাহাড়ি মাঠ, খেলারত শিশুরা, আর গ্রামীণ হালকা গানের শব্দ, এই সবকিছু মিলে সাজেক তৈরি করে এক জীবন্ত পেন্টিং। দুপুরবেলা মেঘ একটু সরে যায়, সূর্যের আলো এসে পড়ে পাহাড়ের গায়ে। সবুজের মধ্যে সোনালি ছায়া, আর মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার ছোঁয়া। সন্ধ্যা নামার আগে সাজেকে দেখা যায় জীবনের সব থেকে সুন্দরতম দৃশ্য, সূর্যাস্ত। পাহাড়ের পিছনে সূর্যটা ধীরে ধীরে লুকিয়ে যায়, আর আকাশ রঙিন হয়ে ওঠে কমলা, বেগুনি আর লাল রঙে। তখন মনে হয় পৃথিবীটা থেমে গেছে কিছু সময়ের জন্য। রাতের সাজেক আরেক রকম। চাঁদের আলো চারপাশে নরম হয়ে যায়, পাহাড়ের গায়ে ছায়া পড়ে, আর মধুর হাওয়ায় পাতা কাঁপে ধীরে ধীরে। তখন তুমি বুঝবে প্রকৃতির মাঝে ভালোবাসা আছে, একটা নীরবতা, গভীর ভালোবাসা। সাজেক তোমাকে শিখাবে শান্তি কাকে বলে। এখানে আসলে হৃদয় হালকা হয়ে যায়, চোখ ভরে যায়, আর মনের ভিতর জমে থাকা সব ব্যথা কষ্ট দূর হয়ে যায়। সাজেক কোনো জায়গা নয়, এটা একটা অনুভূতির জায়গা। আর ফিরে এসে বুকে নিয়ে আসে অদ্ভুত রকম এক শান্তি। এটাই হলো সাজেক ভ্যালি।